আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত আমার দিনী ভাই সকল, এই মাস মুহররম মাস, ইসলামের মধ্যে যে 10টি মাস রয়েছে তার মধ্যে 12টি মাস রয়েছে। এই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাস, রজব এবং যুলকাদা এবং যুলহিজ্জা, এই 4টি মাসকে বিশেষ মর্যাদা দান করেছেন। এই 4টি মাসকে হারাম বা সম্মানিত মাস বলে আখ্যায়িত করা হয়। অর্থাৎ এই মাসগুলিকে সম্মান করার অর্থ হচ্ছে এই যে আমরা এই মাসে, এই যে মুহররম মাস, আমরা যে মুহররমের চাঁদ দেখেছি, এই মুহররম মাস আমাদের আরম্ভ হয়েছে, এতেই বিশেষ করে আমরা গুনহার কাজ থেকে আমরা বেঁচে থাকব। গুনহার কাজ থেকে তো আমরা নিজের জীবনে সব অবস্থাতেই বাঁচব, কিন্তু বিশেষ করে এই মুহররম মাসের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে যে সম্মান দিয়েছেন, এই সম্মানার্থে এই মাসে আমরা গুনহাগুলিকে আমরা কম করব, গুনহার কাজ থেকে আমরা বাঁচব। এবং এই মাসে যে সমস্ত বিদআত, যে সমস্ত খরাফাত, যে সমস্ত শরীয়ত বিরোধী কাজ করা হয়, সেই সমস্ত কাজ থেকে বাঁচব। আর এই মাসের যে সুন্নতি কাজ, সেই সুন্নতি কাজগুলি আমরা বিশেষভাবে করব। সেই সুন্নতি কাজের মধ্যে হচ্ছে এই মুহররম মাসের 10 তারিখে আমরা যে আপন আপন দেশে যে আমরা চাঁদ দেখেছি, ওই চাঁদ অনুযায়ী চাঁদের 10 তারিখে আমরা রোজা পালন করব। এই রোজার অত্যন্ত গুরুত্ব এবং অত্যন্ত ফজিলত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে মুহররম মাসের রোজা পালন করবে তার বিগত 1 বছরের রোজার গুনহার কাফারা হয়ে যাবে। তাহলে আমরা এই দিনে মুহররম মাসের 10 তারিখে আমরা রোজা পালন করব। তবে এর নিয়ম আছে। এর নিয়ম হচ্ছে যে শরীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রোজা রেখেছিলেন, কিন্তু উনি বলেছিলেন যে আগামী বছর যদি আমি জীবিত থাকি তাহলে এর সাথে আমরা আরও একটি রোজা জড়িত করব। কিন্তু আল্লাহ নবী তার আগেই মারা গেছিলেন। তাহলে আমরা কিভাবে রোজা পালন করব? আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আমরা 2টো রোজা পালন করব। এক হচ্ছে 10 তারিখ এবং 9 এবং 10, বা 10 এবং 11, এইভাবে আমরা রোজা পালন করব। ওই মতোই আসুন আমরা এই মাসে, মুহররম মাসে যে সমস্ত বিদআত কাজ করা হয়, বিদআতি কাজ করা হয়, এবং জঘন্য জঘন্য যে গুনহার কাজ আমরা করে থাকি, আমরা সুন্নি মুসলমানেরা বিশেষভাবে যেগুলো আমরা অজানাতে করি, আমরা এর ইতিহাস না জেনে আমরা এই কাজগুলি ইসলামের কাজ মনে করে আমরা করি, আমাদেরকে সতর্ক হওয়া দরকার। যেমন 10 মুহররমে অনেকেই তাজিয়া বের করা হয়, আর এই তাজিয়ার সাথে আমাদের অনেক সুন্নি মুসলমানেরা বের হয়। তাজিয়া মানে হচ্ছে সান্ত্বনা প্রদান করা, কিন্তু আমরা এই দিনকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোক দিবস হিসাবে শিয়াদের সাথে আমরা জড়িত হয়ে আমরা শোক দিবস পালন করি। ইসলামের মধ্যে কি আর অন্য অন্য সাহাবা একরামেরা শহীদ হননি? অনেক সাহাবা একরাম শহীদ হয়েছেন, কিন্তু তাদের কোনো শোক মানানো হয় না। কিন্তু এই শিয়াদের আমরা উস্কানিতে, তাদের ধর্মকে আমরা তাদের তায়েদ করতে গিয়ে, তাদের সমর্থন করতে গিয়ে আমরা এইগুলি কাজ করি। ওই মতো অনেক ভাইরা এই মুহররম মাসের 10 তারিখে বিশেষভাবে বিশেষ সালাত, বিশেষ পদ্ধতিতে সালাত আদায় করে না, এগুলি আমরা করব না। ওই মতো আমরা এই মাসে বিশেষভাবে যে সাহাবী তাবেঈ ইয়াজিদ বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অনেকেরা, এই শিয়ারা, এই রাফিদিরা, ওরা মালউন বলে, তাকে অভিশপ্ত করে। আমরা এইগুলি থেকে বাঁচব। খবরদার আমরা এই সমস্ত বিদআতি কাজ, এই সমস্ত গুনহার কাজ আমরা করব না। কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, সেই আকীদা অনুযায়ী আমরা এই সমস্ত কাজ, একেবারে শরীয়ত বিরোধী কাজ, এই সমস্ত কাজ থেকে যদি আমরা নিজেকে না বাঁচাই, তাহলে আমরাও বিদআতি কাজে লিপ্ত হয়ে আমরা ওই রাফিজি, ওই শিয়াদের, ওই কাফেরদের মতো আমরা
তাদের দলের মতো আমরা তাদের সাথে আমরা জড়িত হয়ে যাব। তাহলে আসুন, আমরা তো সঠিক মুসলমান, আমরা তো কালিমা শাহাদাতাইন পড়েছি, আমরা সঠিক দিনের উপরে চলবো, যেই দিনের আদেশ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের দিয়েছেন ওইভাবে আমরা চলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক আকীদা এবং সঠিক আমলের তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।